গেল কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপারের কামড়ে প্রাণহানি হয়েছে বেশ কয়েকজনের। বিশেষ করে এই সাপের কামড়ে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে কৃষকেরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে কৃষকদের মাঝে, যার বিরূপ প্রভাব পড়তে পারে আমাদের কৃষিক্ষেত্রে। সাপ দেখলেই কেউ কৌতূহলী, আবার কেউ আতঙ্কিত হয়ে পড়ছে। তবে আতঙ্কই বেশি বলতে হবে, কেননা দেশের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার বা এই সন্দেহে সাপ মারার প্রবণতা বাড়ছে। এই প্রবণতার বিরূপ প্রভাব পড়তে পারে বাস্তুসংস্থানে। বিশেষজ্ঞরা বলছে, প্রাকৃতিক ভারসাম্যে সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আতঙ্কিত না হয়ে সতর্কতার পরামর্শ তাদের। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রক শাখার পরিচালক ডক্টর রোবেদ আমিন বলেন, সাপের বিরুদ্ধে মানুষকে উত্তপ্ত করে দেওয়া হচ্ছে, যেহেতু এটা সবার ঘরে ঘরে চলে এসেছে এবং তাদেরকে মেরে ফেলার একটা প্রবণতা হচ্ছে। ইঁদুররা যেসব ফসল নষ্ট করে ফেলে, এই রাসেলস ভাইপার কিন্তু তাদেরকে খেয়ে ফেলে। তারা খেয়ে ফেলে বলেই তো আমরা এতগুলো ফসল পাচ্ছি। রাসেলস ভাইপার নামটি অনেকের কাছে নতুন মনে হলে মোটেও নতুন কোনো সাপের প্রজাতি নয়। বরেন্দ্র অঞ্চলের চন্দ্রবোরা নামে এই রাসেলস ভাইপারের বিচরণ ছিল আগে থেকেই। সম্প্রতি চন্দ্রবোরার বিচরণ ক্ষেত্র বিস্তৃত হয়ে নতুন ২৭টি জেলার দেখা মিলেছে। বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী দেশে বছরে ৭,৫০০ মানুষের মৃত্যু হয় সাপের ছোবলে। এসব মৃত্যুতে রাসেলস ভাইপার কতটুকু ভূমিকা রেখেছে তা নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে গেল ১১ বছরে রাসেলস ভাইপারের দংশনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জনের মৃত্যুর তথ্য আছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।